আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা। চলুন বিস্তারিত জেনে নিই। আজ দুপুরের মধ্যেই অ্যাকাউন্টস অফিস থেকে বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদনের কথা রয়েছে। অনুমোদন হলে সন্ধ্যায় অনেক শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে ভাতার টাকা যেতে পারে। এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। অ্যাকাউন্টস অফিস থেকে অনুমোদন দিলে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ভাতার টাকা শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে চলে যাবে। সোমবার 13 এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মাওসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেল সূত্র জানিয়েছে, আজ দুপুরের মধ্যে অ্যাকাউন্টস অফিস থেকে বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদনের কথা রয়েছে। অনুমোদন হলে সন্ধ্যায় অনেক শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে ভাতার টাকা যেতে পারে। এ বিষয়ে মাওসীর পরিচালক অর্থ ও ক্রয় মোহাম্মদ মনির হোসেন বলেন, আশা করছি আজ শিক্ষক কর্মচারীরা বৈশাখী ভাতার মেসেজ পাবেন। কোনো কারণে আজ না পেলে আগামী বুধবার তারা ভাতার টাকা পাবেন। জানা গেছে, এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ মোট 181,36,56,388 টাকা ছাড় হয়েছে। এর মধ্যে 129,26,94,276 টাকা স্কুলের শিক্ষক কর্মচারীর জন্য, আরও 52,09,65,112 টাকা কলেজের শিক্ষক কর্মচারীর জন্য দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রদান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ। উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়া আরও স্বচ্ছ হচ্ছে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।